কোথায় যাচ্ছ খ্যাপা ছেলে? तुझको अपना सजन हुआ नहीं ये पहले कभी मेरी जान बदल गई अभी अभी मैं चली बनके हवा। সত্যি একটা কথা বলবো গাইস, তুমি ভালোভাবে থাকলে তোমার সাথে কিচ্ছু ভালো হবে না। আর এই শোনো গুরুদেব, ড্যাশ ড্যাশ মানুষগুলোর থেকে আমি অনেক দূরে থাকতে চাই। ভাই তুই চলে গেছিস, খুব ভালো করেছিস, যা হবে দেখা যাবে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের প্রীতি। কেমন আছো তোমরা সবাই? আমি তো দারুণ মজায় আছি। এখানে প্রচন্ড ঠান্ডা। এখন বাজে সকাল 6:49 আর আমরা ঘুম থেকে উঠেছি 6টার সময়। আমাদেরকে এখন বের হতে হবে। আমরা এখন একটা জায়গায় যাব, জিরো পয়েন্টে কালকে প্ল্যান হয়েছিল যাওয়ার, কিন্তু এখন আবার হয়তো বন্ধ রয়েছে, ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওর জন্য আমরা অন্য কোথাও যাব, তাই না? যেখানে আমরা বরফ পাবো সেইখানেই চলে যাবো। এদিকে এসো, এদিকে এসো। হ্যাঁ এদিকে এসো। তো এখন রেডি হয়ে নিচ্ছি, ওদিকে সবাই রেডি হয়ে গেছে। এবার না দারুণ মজা হচ্ছে। কেন বলো তো, আমরা যতবার যত জায়গায় ঘুরতে গেছি টাইমটা মেনটেনই করতে পারিনি, তাই না বলো? এইবার পুরো পারফেক্ট টাইমে ঘুম থেকে ওঠা, ঘুরতে যাওয়া, টাইম মতো আবার রুমে ফিরে আসা, সবাই মিলে আড্ডা মারা, এটা দারুণ হচ্ছে। মানে এর জন্য বেশি আরো আনন্দটা উপভোগ করতে পারছি। না হলে না কোথাও যদি ঘুরতে গিয়ে ওই সময় মতো রেডি না হতে পারা, ঘুরতে যেতে গিয়ে দেরি করা, একে টানা ওকে টানা, এগুলো তো এবার হচ্ছে না। এদিকে এসো। আসলে বড়দের সাথে আসলে না তাদের অনেক দায়িত্ব থাকে না, তারা ঠিক টাইম মতো আমাদেরকে রেডি করিয়ে নেয়। এখানে এত পরিমাণে ঠান্ডা, মানে -9, বুঝতে পারছো? মানে পাইপের জল বরফ হয়ে গেছে। সকালবেলা জল বেরোচ্ছে না বাথরুম দিয়ে। কালকে রাত্রেবেলায় আমাদেরকে বলে দিয়েছিল যে রাত্রেবেলা কিন্তু বালতিতে জল ভরে রাখবে, সকালবেলা গরম জল দেবে। সেই বালতির জল ইউজ করেই কাটানো হয়েছে। এখানে বসো, এখানে বসো, এখানে বসো। আমি ক্যামেরার সামনে এসে মাথা খাবো না। ও ক্রিম মাখবে বলছে, আমি ক্যামেরার সামনে এসে মাখতে পারবো না। বুঝলে এত লজ্জা কিসে? শীতকাল, এখানে যদি ক্রিম না মাখো মুখ একেবারে যাবে। হ্যাঁ, ময়শ্চারাইজারটা খুবই দরকার। ময়শ্চারাইজার তো দরকার, তোর জন্যই মাখিয়ে দিল। যা, এবার মুখটা ভালো থাকবে, নাহলে আমরা আবার বরফের জায়গায় যাচ্ছি, মুখটা শেষ হয়ে যাবে না বলো তো? বাইরের ভিউটা দেখাও। হ্যাঁ, এই তো রেডি হয়ে গেছে, এখনই দেখো। মনে হচ্ছে কি বাড়ির সবাইকে নিয়ে যদি এখানে আসতে পারতাম, সবাইকে আমি যেরকম ভাবে দেখছি সবাইকে যদি দেখাতে পারতাম, কি ভালো লাগতো, তাই না বলো? এখানে কি আমরা আর ফিরবো? হ্যাঁ, আবার ফিরবো, কিন্তু দুপুরে লাঞ্চ খেতে আসতে হবে। ও দুপুরে আবার আসবো? তাহলে একটা গান করে যাই। ठंडी ठंडी पवन जलता है ये बदन, जी चाहता है बना लूं तुझको अपना सजन, हुआ नहीं ये पहले कभी मेरी जान बदल गई अभी अभी मैं चली बनके हवा। चुक 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 चुक। তো আমরা আছি এই হোটেলটায়, আর একদম ব্যাক সাইডে আমাদের রুমটা নিয়েছি যাতে এই ভিউটা আমরা দেখতে পারি। এ প্রীতি, প্রীতি চলে আসো। আমরা এখন যাব মাউন্ট কাটাও। মাউন্ট কাটাও? ইয়েস, ওয়াও। ও, এই ভিউটা তো দেখিনি, কি সুন্দর লাগছে। সূর্যের আলোটার জন্য আরো বেস্ট লাগছে, তাই না? ভালো লাগছে না? হ্যাঁ, তুমি তো অলওয়েজ কিউট। নতুন করে প্রেমে পড়ছে মনে হচ্ছে। না না, দেখো, পাহাড়ের যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে, কাঠের বাড়িগুলো। এই যে একটা সুন্দর দোকান রয়েছে ছোট, ও রেড বুল, যেটা দেখতে পাচ্ছ পুরো আর্মি ক্যাম্প এখানে। আর তার সামনেই আমাদের এই হোটেলটা, এই ছোট্ট একটা হোটেল। সুন্দর সবকিছু, তাই না? সুন্দর। ওই যে ওই পাহাড়টা তোমাদেরকে দেখাচ্ছিলাম ঘরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এখন আমরা সবাই মিলে যাব মাউন্ট কাটাও। ওখানে আমরা গিয়ে একটু বরফ দেখবো, যেতে যেতে হয়তো রাস্তাতেই আমরা বরফ পেয়ে যেতে পারি। খুব মজা হবে জানো তো। আর ওখানে গিয়ে আমরা ট্রুট অ্যান্ড ডেয়ার খেলবো, যদি সম্ভব হয় তো। জানো তো কেমন জানি একটু নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। তোমার এমনি সাফোকেশনের প্রবলেম আছে, অক্সিজেন আসে, চাপ নেই। আমি মানে প্রদীপটা আমি মিলে আগে দিয়ে অক্সিজেনের ব্যবস্থা করে নিয়েছি। আচ্ছা, ঠিক আছে। এই সবাই মর্নিং ওয়াক করতে বেরিয়েছে, বুঝেছো? আর্মিরা
সব আর্মি। খুব ভালো লেগেছে। আমরা আবারও না পরের বছর চেষ্টা করবো আসার। হ্যাঁ এখানে তো এই যে আমাদের মডেল আর এই যে আমাদের ফটোগ্রাফার। হে গাইস, হ্যাঁ সব বর ফটোগ্রাফার। ভালো আসছে কি মোটামুটি না এই দিক থেকে বলো তাহলে পাহাড়টা দেখো। আমার হাতে দেখো ভালো লাগছে, ভালো লাগছে। ওই দেখ আর্মি দেখ। আর আজকে সবচেয়ে বেশি কিউট লাগছে আমাদের কিয়ান গাছ কি। চলো বহুত লেট हो रहा है। হ্যাঁ চলো আর্মিদের দেখে একটু ভয় পেয়ে গেছি, আমরা দৌড়ে চলে এসেছি। চলো চলো গাড়ি তো ওঠো, গাড়ি তো ওঠো, গাড়ি তো ওঠো, গাড়ি তো ওঠো। মর্নিং ওয়াক করতে গেছি দেখো না তো মর্নিং ওয়াক করতে গেছি। হ্যাঁ ওনারা না কালকে আমাদেরকে অ্যাডভাইস দিচ্ছিল যে তোমরা পাহাড়ে এসে এখানে অনেক ঠান্ডা, বেশি করে জল খাবে তাহলে ঠান্ডাটা একটু কম লাগবে। মোবাইলটা নাও। জলটাই তো কম খাওয়া হয়ে যাচ্ছে। হ্যাঁ আমিও সেম। আর ইউ রেডি গাইস? সকালবেলা আমরা সবাই না খেয়ে বেরিয়ে গেছি, তাই ব্রেকফাস্টে আমাদেরকে জ্যাম আর পাউরুটি দিয়ে দিয়েছে। এটা তাই আমাদেরকে প্যাকিং করে একবারে গাড়িতেই দিয়ে দিয়েছে। ওখানে বসে আর টাইম ছিল না, কারণ আমাদের সময় ছিল 6:30 বেরোনোর। আমরা 10-20 মিনিট লেট করে ফেলেছি, তাই খাবারটা আমাদের গাড়িতেই দিয়ে দিয়েছে। কিছুই দেয়নি, শুধু জ্যাম আর পাউরুটি দিয়েছে। একটা ডিমও দেয়নি, একটা কলাও দেয়নি। ওয়াও কি দারুণ লাগছে গো পাহাড়টা। আমি ওই পাহাড়ের চূড়ায় উঠবো এখন। আর এখানে সব দিয়ে বেস্ট এই ভিউটা। এটাতে উঠতে ভয় লাগছে। দুধার বরফ আর ঝর্ণা আলাদাই লাগছে নাকি? মনে হচ্ছে কি কোনো কথা না বলে শুধু চারিদিকটা দেখেই যায়। এত সুন্দর, জানো তো চোখের দেখা আর ফোনের ভিডিও অনেক তফাৎ। কারণ আমি কালকে রাত্রেবেলা দেখছিলাম গ্যালারি গেটে, ফোনে না অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু চোখে দেখছি তো এত সুন্দর প্রকৃতি, মানে মনে হয় কি চোখ জুড়িয়ে যাচ্ছে। টুপিটা পরে নিল না ও বাবা, বুঝতে পারিনি গো গাড়িতে নামার সময়। সবাই সবাই এসে এখানে এই শাড়ি পরে কি করে ভিডিও করে গো? হ্যাঁ, ভগবান জানে। শাড়ি পরে ও বাবা, হাতা কাটা ব্লাউজ পরে ওরা ভিডিও বানায় কি করে? ধরো টুপিটা পরি গুরু। ভাগ্যিস আমি তোমার ভালো বউ। কোথায় যাচ্ছ খ্যাপা ছেলে? বরফ দিয়ে হাই হারিয়ে গেছি। ঠিক আছে, ঠিক আছে, নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে না একটু? দৌড়াদৌড়ি করা উচিত না তো। ঠিকই বলেছো, দৌড়ানোটা উচিত হয়। গাড়িওয়ালা প্রথমে বলেছিল ওপরে যাওয়া যাবে না, মানা আছে, আর্মিরা মানা করেছে, কিন্তু এখন সবাই যাচ্ছে ওপরে, তাই আমাদের গাড়িটাও রাজি হলো ফাইনালি আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। মজা হবে। চলো এবার আমরা পুরো বরফ দেখবো, তাই না? তো বরফ শুরু হয়ে গেছে। ও রাস্তায় আমরা এবার বরফ দেখতে দেখতেই যাচ্ছি। কিন্তু বাইরে হাত বের করা আছে না, হাত ঠান্ডা মনে হচ্ছে কেটে যাবে। ও
নানি তো খুব মজা পাচ্ছে বরফ দেখে। ভালো লাগছে কত। হ্যাঁ হ্যাঁ ও বাহ! এবার বরফ শুরু। দেখো, পুরো রাস্তায় বরফ ছিটিয়ে গেছে একদম। এবার দেখুন দাদা আরে যত উপরের দিকে যাচ্ছি তত বরফ বাড়ছে। আর এদিকে আর হাঁটতে নিচের ঝরঝর ভিউটা করছে। আর just wow. নিঃশ্বাসটা কেমন কেমন লাগছে। কিচ্ছু লাগবে না, চুপচাপ আনন্দ মনে এই যে রাস্তা এসো, চলে এসো। এই দারুণ জায়গাটা হ্যাঁ। লাগছে না? হাতে হ্যান্ড গ্লাভসটা পরে নি। হ্যাপি নিউ ইয়ার গাইস, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। অনেক আনন্দ করে কাটাও। এই বছর যেমন তেমন করে যাদের কেটেছে পরের বছর ওইভাবেই কাটবে, বেশি আশা করে লাভ নেই। নিজেকে ভালো রাখো, নিজে ভালো থাকো, তাহলেই সবাইকে ভালো রাখতে পারবে, ভালো থাকতে পারবে। আর আমাদের আর কি বলবো গাইস, 2024 সালটা যে কিভাবে কাটলো বুঝতেই পারলাম না। এই মনে হলো কয়দিন আগে 2024-এ পা দিলাম। আমাদের 2024-এর লাস্ট ডে। আমরা অনেক এনজয় করছি, পাহাড়ে এসেছি ঘুরতে, অসাধারণ দৃশ্য। আমি তো জাস্ট মুগ্ধ হয়ে গেছি। এত সুন্দর, মানে প্রকৃতি যে এত সুন্দর হতে পারে সেটা পাহাড়ে না আসলে আমি বুঝতেই পারতাম না। আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ বছরের শেষটা আমার সাথে এত সুন্দরভাবে কাটানোর জন্য, আর আমাকে এত সুন্দর একটা জায়গায় আনার জন্য। প্রতি বছর এনো গো। খুব ভালো লেগেছে। আচ্ছা, তোমার অভিজ্ঞতাটা বলো। 2024 সালে তুমি কি 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 পেয়েছো, কি কি হারিয়েছো বলো। 2024 কে বলবো ভাই তুই চলে গেছিস, খুব ভালো করেছিস। আমি 2025টা খুব ভালোভাবে কাটাতে চাই। আর এই শোনো গুরুদেব, ড্যাশ ড্যাশ সালের- মানুষগুলোর থেকে আমি অনেক দূরে থাকতে চাই। ইদারাও তুমি যে বললে 2024 সালটা চলে যাচ্ছে, ভালো হচ্ছে, নিজে কাম করবা আর দোষ হবে সব সালের নাকি? সময় তো সেই একই গো, সালের কেন দোষ দাও তোমরা? আর দেখো দোষ দিয়ে একটা স্যাটিসফ্যাকশন পাওয়া যায়, মাঝে মধ্যে তোমায় দোষ দিয়ে স্যাটিসফ্যাকশন পাই। হ্যাঁ। ইট ইজ আ স্যাটিসফ্যাকশন। তুমি এইখানে এসে কি পাচ্ছ? মজা। স্যাটিসফ্যাকশন। এই, মারবো না। হ্যাঁ। শোনো না, বলো না। 2025 সালে একটা প্ল্যান করেছি। 2025 সালের শুরুতে একটা টোটো কিনে দেবো তোমাকে। তুমি কি ভাবছো টোটো তোমায় দিয়ে চালাবো? প্যাসেঞ্জার তোলাও তো রিস্ক না, কেন বলো তো? কেন? কার সাথে আবার লাইন হয়ে যাবে তোমার। 2024 সাল, তুমি আমাকে অনেক কিছু দিয়েছো, সব থেকে ভালো একটা বর দিয়েছো। এই সাইডে আসো। ভয় নেই, মরবো না। কি ভাবছো? এত স্ট্রাগল কাটিয়ে দিলাম আর এই এসে এখানে মরবো? পাগল। ঠান্ডায় পুরো জমে যাচ্ছে না, খুব মজা হচ্ছে এখানে, জানো তো। আমি একটা কথা বলবো গো, এক্সাইটমেন্টটা বেশি হয়ে যাচ্ছে, ওর জন্য বেশি ঘন কথা বলে ফেলছি। কিন্তু আমি না আনন্দটা প্রকাশ করতে চাইছি, কিন্তু মনের মতো করে প্রকাশ করতে পারছি না। গাড়ি গুরুদেব, জানো তো, বলো বোধ আমি শালের দোষ দিতে চাই না। এর জন্য বলেই মাথা মোটা। সত্যি আমার মাও বলে আমার না বডির থেকে মাথাটা বড়। যাই হোক গাইস, তোমরা নতুন সালটা অনেক ভালোভাবে কাটাও, খুব আনন্দ করো, মজা করো, ভালোভাবে চলো, ভদ্রভাবে চলো, দেখবে সালটাও ভালো কাটছে। আর একটা সত্যি একটা কথা বলবো গাইস, তুমি ভালোভাবে থাকলে তোমার সাথে কিচ্ছু ভালো হবে না, মিলিয়ে নিবা। এইটা কিন্তু বাস্তব। তাই বলে কি যা ইচ্ছা তাই করো নাকি গুরুদেব? যা ইচ্ছা তাই করলেই তুমি ভালো থাকবে, যা হবে দেখা যাবে। একদম মন যা চাই সেটাই করবে, কিন্তু তাই বলে কিন্তু এমন কিছু করে ফেলো না তারপরে আবার বেশি বাড়াবাড়ি করবে। মোটামুটি এমন কিছু করবে জানি সবকিছু আয়ত্তের মধ্যে থাকে। কিছু কিছু মানুষ আছে দেখো, মানে নিজেকে হনু ভেবে আয়ত্তের বাইরে অনেক কিছু করে ফেলে, অনেক কিছু বলে ফেলে, তাদের আবার আয়ত্তের মধ্যে আনার জন্য অনেকে থাকে, তারা আবার তাদের আয়ত্তের মধ্যে এনে দেয়, তখন তাদের আবার সেই ফুস করে সবকিছু হাওয়া বেরিয়ে যায়। তাই মানসিক শান্তির জন্য তোমরা যা ইচ্ছা করতে পারো, তাই বলে একেবারে যা খুশি তাই করে ফেলো না। ওইখানে তো এই জায়গাটা বেশি সুন্দর। পরে আফসোস থাকতো যে হ্যাঁ, ওই জায়গাটা একদম বেশি। Wow! বাবুই, দেখো রাস্তাটা কি দারুণ। কি আর কি তুলতে হবে?
मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो। ওয়াও, এত সুন্দর একটা জায়গা। ক্রিসমাস ট্রিগুলোর উপরে বরফ জমে জমে পড়েছে, পুরো মনে হচ্ছে ফুল ফুটে আছে গাছগুলোতে, তাই না দিদি ভাই? ওইটা তো বলছি মনে হচ্ছে সাদা সাদা ফুল। দেখো দেখো আরে বাবা, হ্যাঁ দেখছি তো, আমি শুধু দেখেই যাচ্ছি। দেখো মনে হচ্ছে কি স্বর্গে চলে এসেছি, এখানে দেব দেবতারা থাকে ওরকম মনে হচ্ছে। এখন আমরা চলে এসেছি ইয়ামথাম ভ্যালিতে, আর জায়গাটা সত্যি খুব সুন্দর, মনে হচ্ছে পুরো একদম পাহাড়ে। এটা তো পাহাড়ি, ধ্যাত তেরিকা, কি খ্যাপা মেয়ে আমি, বলো তো। তুমি একটু গুছিয়ে কথা বলে দাও তো ব্লগে। আমরা চলে এসেছি ইয়ামথাম ভ্যালি, আর পাহাড়টা অর্ধেক জায়গায় বরফে ঢাকা, আর সেইটা দেখার জন্য আমরা এসেছি। আর ওই দেখো বরফ গলা জল ওখান দিয়ে যাচ্ছে, তিস্তা নদী। ওই ওই বরফ গলা জল দিয়ে তিস্তা নদী তৈরি হয়েছে, ওই জলটাই একদম ঝর্ণা হয়ে নামছে নিচে। মানে মনে করো আমরা একটা পাহাড়ের চূড়াতে দাঁড়িয়ে আছি, এখানে অনেকটাই ভালোই সমতল, বলো এই জায়গাটা। এই দেখো পুরো মাঠের মতো লাগছে এই জায়গাটা, সত্যি খুব সুন্দর। আর ওই যে 0 পয়েন্টের ভিউটা ওই দেখা যাচ্ছে এখান থেকে, দেখতে পাচ্ছ কোনটা বলো তো? ওই যে পেছনে সাদা সাদা দেখতে পাচ্ছ, ওইটা 0 পয়েন্ট। আজকে আর আমরা 0 পয়েন্টে যাব না, কারণ আমরা অনেক জায়গায় ঘুরে ফেলেছি। 0 পয়েন্টে যেতে গেলেও এখন অনেকটা সময়ের ব্যাপার, আমাদেরকে এখান থেকে আবার গ্যাংটকে ফিরতে হবে, তাই আমরা এই জায়গাতেই ঘুরে তারপরে আবার ফিরবো। এবার আসার সময় আমরা যে বরফগুলো দেখতে দেখতে আসছিলাম, ওইখানে আবার কিছু কিছু জায়গায় দাঁড়াবো, কিছু কিছু জায়গায় একটা জায়গায় দাঁড়াবো, তারপরে আবার আমরা হোটেলে বেরোবো। চলো, এই যে নিঃশ্বাস নিতে কষ্ট লাগছে। লে মোবাইল লে, চলে ব্যাগ রাখো তো। এখানে না একটুখানি বেশি হাঁটা চলা দৌড়াদৌড়ি করলেই কেমন জানি শ্বাসটা আটকে আছে, তাই না? তো তোমরা সবাই আসলে খুব বেশি একটা কষ্ট হবে না, খুব বেশি কষ্ট হলে হালকা করে মরে যাবে, আর কিছুই হবে না। হালকা করে মরে যাবে। আমিও প্রথম পাই বরফেই দিলাম। কি গো, কেমন লাগছে গো জায়গাটা? তুমি কাকে দেখছো? ওই ছেলেটা ভিডিও করে দিচ্ছে, স্নোফল। ওই দেখো, ওই দেখো স্নোফল হচ্ছে, ওই দেখো স্নোফল হচ্ছে। একাতে ক্যামেরা ধরেছে, প্রেম জীবনে অনেক স্ট্রাগল আছে গো, তাই না? আমি জানি এসব, এরকম তো আমিও করি। আমার না খুব হাসি পাচ্ছে, দেখো লাঠি দিয়ে একটু স্ট্রাগল লাগে বলি তো। খুব সুন্দর কিন্তু, তাই না? তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলে। চলো এর পরের পালা নয় তোমারই হবে। জানি তো, দেখে নিলাম কিভাবে করছে। বলবো ভাই তো লাঠিটা এবার আমায় দে। A few moments later. সো গাইস, যে দাদা দিদিটার ভিডিও তোমাদেরকে দেখালাম, এই যে এখানে বাড়ি মেরে মেরে স্নোবল ফেলছিল, সেই দাদা দিদি আমাদের ব্লগ দেখে, তো রনকে লাঠিটা দিয়ে গেল, এবার রনের পালা। নাও স্নোবল ফেলো, আমি এরকম করি। দিদি দাদাটা খুব সুইট। চলো মারি। নামো তুমি নিচে। স্ট্রাগল করবে? ইয়েস। হ্যাঁ বাবু, তোমায় দুঃখ দিতে চাই না, তুমি আমার হয়ে থাকলেই হবে, স্নোফলের দরকার নেই। যত সব। কোনটা যাই বলো তো? চলো একটু ভিতরে চলো, ভিতরে চলো, বড় বাসা অনেক। লা 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 লা, बोले मेरे कंगना ধীরে ধীরে, बोले मेरी पायल धीरे धीरे, तेरी चुनरिया दिल ले गई। আমার হাত অবশ হয়ে যাচ্ছে, আমি ভুলে গেছিলাম আমি হ্যান্ড গ্লাভস পরি নাই। यस आ जाओ, আসো। इधर है, इधर। দারুণ লাগছে, হ্যাঁ দারুণ লাগছে। হ্যাঁ, এরকমই একটা জায়গা চাইছিলাম। তুমি এবার কটা ফটো তুলে দাও। मत करो, দেখো ঠান্ডা লাগিয়ে ধরো, মোবাইল ধরো, তোমার হাতে তো আরো। না না নেই নেই, সরি মাথায় চলে আমি বুঝতে পারিনি। ধরো মোবাইলটা ধরো। চলো দেখাবো।
দেখাবো? এটা পাতা পড়ছে। কোনটা যাবো? দেখো তো আমাকে বড় দেবে বলে ডাকলো, গাছের পাতা জড়িয়ে দিয়ে। এই যে এইটা। ভালো লাগে এটা, দেখো না কি গো, এটা দেখো কি ভালো লাগছে না এটা? দারুন। একটু খেয়ে দেখবো। হেই, ঠান্ডা লাগে। এই ঠান্ডাটায় না খুব বেশি একটা কষ্ট হয়নি, কারণ কি রোদ উঠেছে খুব সুন্দর, তো তাই আমাদের বরফে অতটা বেশি কষ্ট হয়নি। খালি একটু দৌড়াদৌড়ি করলে একটু নিঃশ্বাসের প্রবলেম হচ্ছিল, কিন্তু তাছাড়া ঠিক আছে। দারুণ এনজয় করেছি আমরা সবাই মিলে। এখন আমরা হোটেলের দিকে যাব, ওখান থেকে আমরা খাওয়া দাওয়া করে বোধহয় বেরিয়ে যাব গ্যাংটকের দিকে। তো চলো হোটেলে পৌঁছায়, তারপর দেখা হচ্ছে। হোটেলে চলে এসেছি, এবার আমরা খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে যাব। আমাদের লাগেজগুলো সব গাড়িতে বাঁধা হচ্ছে, এখান থেকে সোজা গ্যাংটক। এখানকার হোটেলটা বেশ সুন্দর দেখতে, বলো গো? ছোটোর মধ্যে খুব সুন্দর। হ্যাঁ, লাগেজ তোলা হয়ে গেছে। চলো এখন আমরা ওপর তলাতে যাচ্ছি, ওখানে ডাইনিং রুম বানানো আছে, যেখানে আমরা সবাই খাওয়া দাওয়া করেছি কালকে রাত্রেবেলা। প্রচুর ঠান্ডা ছিল কালকে রাত্রে। এই যে। সবাই খাওয়া দাওয়া করতে বসলাম, পুরো গোল হয়ে বসেছে সবাই। শীতে কাঁপছো কেন গো? স্নান করে বেরোলো আজকে কেবল, সাহস দেখতে হবে ছেলের। তার স্নানটা করলে কেন বলো? শুধুমাত্র চুলটা সেট হবে না বলে। ছেলেদের এই এক সমস্যা, মাথায় এমনি চুল নেই, তারপর আবার নাকি সেট হয় না। হ্যাঁ, তোমার মাথায় অনেক চুল, এটা ঠিক। রনের এই দাড়ি যতগুলো আছে না, এই চুল কটাই আমার মাথাতে নেই। যত খুব মোটা মোটা দাড়ি ওর। না গো, আমার শ্বশুরের মাথাতেও মানে ভরা চুল, বাবার মাথার চুলও বড়। হ্যাঁ, কিন্তু আমাদের কাছে টাক পড়ার ইয়েটা নেই, কিন্তু প্রথম মনে আমি হবো। হ্যাঁ, হতে পারে, কারণ আমার শ্বশুরের মাথায় পুরো মাথা ভর্তি চুল, কালো কুচকুচে ঘন চুল, এখনো চুল পাকেনি। খাওয়া কমপ্লিট, এবার সোজা গাড়িতে উঠবো গ্যাংটক। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। অনেকদিন হলো ভিডিও আপলোড দেওয়া হয়নি, কারণ আমি একদম সোশ্যাল মিডিয়া, মানে আমি না শুধু, আমরা সবাই সোশ্যাল মিডিয়ার বাইরে ছিলাম। এখানে নেটওয়ার্ক নেই, কি হোটেলে ওয়াইফাই নেই, তো যে কারণে আমরা একদম সোশ্যাল মিডিয়ার বাইরে ছিলাম কয়েকদিন। এই ভিডিওটা আপলোড দিতে হয়তো অনেক দেরি হয়ে গেল আমার। নতুন বছর তোমরা অনেক আনন্দে কাটাও, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভালো থেকো, সুস্থ থেকো, সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।